আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই 5 আগস্ট ঐতিহাসিক একটি দিন, যেহেতু আওয়ামী লীগের সভানেত্রী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ এবং বাংলাদেশ থেকে পলাতক, এ বিষয়ে আপনার প্রতিক্রিয়া? আসলে একটু পিছনের কথা বলতে হয়। প্রকৃতপক্ষে প্রথমে আপনার এই 5 অগাস্টের কথাটা একটু আমি পরিবর্তন করে বলতে চাই, কারণ ছাত্র জনতা বলছে যে জুলাই মাসে যেই গণতন্ত্র, মানুষের অধিকার এবং বৈষম্য থেকে নিরসনের দাবি আদায়ের লক্ষ্যে যেই আন্দোলন সংগ্রাম শুরু হয়েছিল, সেই জুলাইয়ের শেষ ঘটেছে 36শে জুলাই। 5 আগস্ট তারা বলছে না, তারা বলছে যে এটা হবে 36শে জুলাই। এবং এটি আপনারা সকলেই জানেন যে এখন বাংলাদেশের মানুষ মিষ্টি বিতরণ করছে। এইটা কিন্তু হিস্ট্রি রিটার্নস এগেইন অ্যান্ড এগেইন, এই কথাটাকে মনে করিয়ে দেয়। আপনারা জানেন বাংলাদেশে এর আগেও মিষ্টি বিতরণ করা হয়েছিল। কোন সময়? যখন স্বৈরাচারকে উৎখাত করা হয়েছিল, বাংলাদেশের সাধারণ মানুষের মুখ বন্ধ করে দেওয়া হয়েছিল, কণ্ঠ স্তব্ধ করে দেওয়া হয়েছিল। সেই পরিস্থিতি থেকে যখন বাংলাদেশের মানুষ মুক্তি পেয়েছিল 75 সালে, সেই সময় এই বাংলাদেশে মিষ্টি বিতরণ করা হয়েছিল। আজকে গত 17 বছর যাবৎ বাংলাদেশের কোমলমতি শিশুদের মাথাকে ব্রেন ওয়াশ করানোর জন্য ক্লাস 1 থেকে শুরু করে ইন্টারমিডিয়েট পর্যন্ত প্রত্যেকটা পাঠ্যপুস্তকের মধ্যে মুজিব গিলিয়ে খাওয়ানোর চেষ্টা করা হয়েছিল। কিন্তু ফাইনালি দেখা গেল কি? ফাইনালি দেখা গেল যে তাদের এই অপপ্রচার, তাদের এই বিষয়গুলো কিন্তু আসলে বাংলাদেশের মানুষ এবং ছাত্র জনতা বিশেষ করে কেউ গ্রহণ করেনি। আজকে তারা নিজেদেরকে রাজাকার বলতেও দ্বিধাবোধ করে নাই। এর কারণটা হচ্ছে যে এই নিষ্পেষণ, আজকে বাংলাদেশের মুক্তিযুদ্ধ হয়েছিল কি কারণে? মুক্তিযুদ্ধ হয়েছিল বৈষম্য বিরোধী, বৈষম্যবিহীন একটি সমাজ ব্যবস্থা সৃষ্টি করার জন্য। সেই জায়গাটাতে আবার বাংলাদেশকে ফিরে আসতে হয়েছে। আজকে 5ই আগস্টের যে কথাটি আপনি বললেন, এই 5ই আগস্ট বাংলাদেশে আরেকটি মুক্তিযুদ্ধ সংগঠিত হয়েছিল, যেই মুক্তিযুদ্ধে বাংলাদেশের আপামর জনসাধারণ, বিশেষ করে ছাত্ররা নেতৃত্ব দিয়েছিল, অগ্রগামী করেছে আমাদের এই আন্দোলনকে, এবং বাংলাদেশে আরেকটি স্বাধীনতা অর্জন করতে আমরা সমর্থ হয়েছি। এখন আমাদের যেটা উদ্দেশ্য হবে সেটি হচ্ছে এই স্বাধীনতাটিকে ধরে রাখার জন্য। বিদেশি চক্রান্ত কিন্তু এখনো বাংলাদেশে চলছে। বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের অপকর্ম করার চেষ্টা করা হচ্ছে, যেটি বাংলাদেশের এই মুক্তিযুদ্ধের, এই 2024 সালের মুক্তিযুদ্ধের অর্জনকে ভুলুণ্ঠিত করানোর চেষ্টা করা হচ্ছে। বাংলাদেশের মানুষকে সজাগ থাকতে হবে, সতর্ক দৃষ্টি রাখতে হবে, যেন কোনো বিদেশি শক্তির চক্রান্ত কিংবা বাংলাদেশের ভিতরের কোনো চক্রান্ত আমাদের এই স্বাধীনতাকে, আমাদের এই অর্জনকে ভুলুণ্ঠিত করতে না পারে। গত 28 অক্টোবর লাস্ট বিএনপির কোনো রাজনৈতিক সমাবেশ এইখানটাই কিন্তু বিশৃঙ্খলা ঘটেছিল এবং ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল। বিএনপির নেতাকর্মীদের মারপিট করা হয়েছিল এবং এই ব্যাপারটার পর কিন্তু দীর্ঘদিন এই কেন্দ্রীয় কার্যালয়ে কোনো রাজনৈতিক সমাবেশ বন্ধ ছিল। তো হঠাৎ করে আজকে এই সমাবেশ আবারও শুরু হলো, তো এ বিষয়ে আপনার প্রতিক্রিয়া? বিশৃঙ্খলা আপনি যেটাকে বলছেন যে 28 তারিখে যে বিশৃঙ্খলা সৃষ্টি করা হয়েছিল, এটি কিন্তু বিএনপির পক্ষ থেকে করা হয় নাই। এই বিশৃঙ্খলা সৃষ্টি করা হয়েছিল স্টেট টেরোরিজমের মাধ্যমে। আমি একজন আইনজীবী, একটা স্পেসিফিক রুলিং আপনাদের সামনে আমি উপস্থাপন করছি। 56 DLR-এ জাস্টিস সিনহা সাহেব এবং শরীফউদ্দিন চাকলাদারের একটা জয়েন্ট জাজমেন্ট ছিল, যেখানে এই ধরনের রাষ্ট্র কর্তৃক সন্ত্রাসকে স্টেট টেরোরিজম হিসাবে উল্লেখ করা হয়েছিল। সেই দিন 28শে অক্টোবর এই পল্টন ময়দানে যে কাজটি করেছিলেন ওনারা, সেটি হচ্ছে ওই রাষ্ট্রীয় সন্ত্রাসের একটা অংশ। এটিকে আমরা তীব্রভাবে ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছি। আর দুর্নীতি, অপকর্ম, খুন, ধর্ষণ, গুম, আয়নাঘর, এই সব কিছুর বিরুদ্ধে দীর্ঘদিন থেকে বাংলাদেশের মানুষের এই অধিকার আদায়ের জন্য বিএনপি কিন্তু রাজপথে ছিল। হ্যাঁ, বিএনপি রাজপথে থাকার পরেও বিএনপি যখন আন্দোলন সংগ্রাম করে তখন বিএনপির উপরে গুলি চালানো হয়েছিল। আমরা গুলির বিরুদ্ধে সন্ত্রাসী হিসাবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে চাইনি। আমরা দেখাতে চেয়েছি যে আমরা বাংলাদেশের মানুষের অধিকার করার সুযোগ দেবেন।